এখন এই ভিডিওতে বিশেষ আলোচনা যেটা হচ্ছে রসুল, বার্তাবাহক, বাণীবাহক আর ফেরেশতা, এই তিনটেকে মিলিয়ে মিশিয়ে কোরআনের বাংলা যে মানেগুলোকে, ব্যাখ্যাগুলোকে বিভিন্নভাবে বিকৃত করে ফেলেছে, সেইগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। আর বাকিগুলো আপনারা কোরআন থেকে খুঁজে দেখে নেবেন। এই ভিডিওটা সংক্ষেপে করবার চেষ্টা করব। পরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি রাজি থাকে বড় করে ভালো করে বুঝিয়ে বলবো। প্রথমেই বলি 6 নম্বর সূরার 61 নম্বর আয়াত, অর্থাৎ আনাম সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, আমার প্রেরিত ফেরেশতাগণ তার মৃত্যু ঘটায়। এখানে প্রেরিত ফেরেশতাগণকে রুসুলুনা বলা আছে। আবার 29 নম্বর সূরা আনকাবুত, সেখানেও রুসুলুনা শব্দটা উচ্চারণ করা আছে। 29 নম্বর সূরা আনকাবুতের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আর আমার ফেরেশতারা যখন ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল, তাহলে ইব্রাহিমের কাছে ফেরেশতারা এসেছিল, ওই ফেরেশতাকে রুসুলুনা বলছে। এরপরে আপনারা দেখবেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি ভিডিওটা ছোট করার জন্যে। 6 নম্বর সূরার 61 নম্বর আয়াত দেখবেন কী লেখা আছে। 7 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 11 নম্বর সূরার 69 নম্বর আয়াত, 77 নম্বর সূরার 29 নম্বর আয়াত, 31 নম্বর সূরার 33 নম্বর আয়াত আর 43 নম্বর সূরার 80 নম্বর আয়াতটা দেখবেন যে ওখানেও রুসুলুনা শব্দটা উচ্চারণ করা আছে, কিন্তু ওর মানেগুলো দেখে নেবেন। এরপরেও 10 নম্বর সূরার 21 নম্বর আয়াতে কি বলছে দেখুন, ওটা রুসুলানা আছে। এটা হচ্ছে রুসুলানা। তাই রুসুলানার মানেটা আমি বলছি। এখানে বলছে ফেরেশতারা, রুসুলানা আল্লাহ বলছে যে নিশ্চয়ই আমার ফেরেশতারা তোমাদের কূটকৌশল লিখে রাখে। সমস্ত কূটকৌশলগুলো, নোংরা কৌশলগুলো লিখে রাখে আমার ফেরেশতারা। এখানে রুসুলানা শব্দ উচ্চারণ করা আছে। এরপরেও আপনারা অন্যান্য সূরা যেগুলো বলে দিচ্ছি, ওই 10 নম্বর সূরার 103 নম্বর আয়াতটা দেখবেন, ওখানে কী লেখা আছে রুসুলানা শব্দের অর্থ। 23 নম্বর সূরার 44 নম্বর আয়াতে, 43 নম্বর সূরার 11 নম্বর আয়াতে, 40 নম্বর সূরার 51 নম্বর আয়াতে, আবার 40 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আর 57 নম্বর সূরার 25 নম্বর আয়াতে রুসুলানার শব্দের অর্থটা কীভাবে বিকৃত। এরপরে বলছি 11 নম্বর সূরা, অর্থাৎ সূরা হুদের 81 নম্বর আয়াতের মানেটা কি লিখেছে। এখানে আরবিতে উচ্চারণ আছে রুসুলু। সেখানে রুসুলুটা কে? লুত নবী। যেটা এখানে ব্যাখ্যাতে বলা হচ্ছে যে তারা বলল, হে লুত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা। লুত নবীকে বলছে যে আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, এটা রুসুলু। আর বাকি যেগুলো অন্য আয়াতে লেখা আছে ওই রুসুলু শব্দটা, সেটা হচ্ছে 6 নম্বর সূরার 124 নম্বর আয়াতে আর 7 নম্বর সূরার 43 নম্বর আর 7 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আছে। এরপরে 19 নম্বর সূরার, অর্থাৎ সূরা মারিয়ামের 19 নম্বর আয়াতে সেখানে কি বলছে, সেখানে আরবি শব্দটা উচ্চারণ করা আছে রাসুলু বলে লেখা আছে। তাহলে তখন সে বলল, অর্থাৎ মরিয়মকে বলল যে আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক দূত। সে রাসুলু বলছে আমি তো কেবল তোমার
রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র সুসন্তান দান করার জন্য এসেছি। এই রাসুলু শব্দটা আরও অন্য জায়গায় যেগুলো আছে সেগুলো অন্য মানে, সেটা আমি বলছি। 4 নম্বর সূরার 171 নম্বর আয়াতে আছে, 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতে আছে, 26 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আছে, 43 নম্বর সূরার 46 নম্বর আয়াতে আছে, 61 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আছে, আবার 61 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আছে, 63 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আছে, 91 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আছে রসুলু কথাটা। এর মানেগুলো অন্যভাবে দেওয়া আছে, সেগুলো আপনারা পড়ে দেখবেন। এরপরে 20 নম্বর সূরার তোহার 96 নম্বর আয়াতে বলছে রাসুলি। তাহলে এই রাসুলি শব্দটার অর্থটা হচ্ছে যে, এখানে আমি বলে দিচ্ছি। সেখানে বলছে যে সে বলল, আমি এমন কিছু দেখেছি যা ওরা দেখেনি। তারপর আমি দূত অর্থাৎ জিবরাইল লেখা আছে এখানে, জিবরাইলের পায়ের চিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়েছিলাম, অতঃপর তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমার জন্য এরূপই করাটা শোভন করেছিল। এখানে রাসূলি লেখা আছে। এবারে কোরআনে অন্য জায়গায় যেগুলো আছে সেগুলো আমি বলছি যে অন্য মানে দেওয়া আছে, সেগুলো আপনারা পড়ে দেখে নেবেন, আমি বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। 3 নম্বর সূরা 172 নম্বর আয়াতটা দেখবেন, 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতটা দেখবেন, 4 নম্বর সূরার 61 নম্বর আয়াতটা দেখবেন, 4 নম্বর সূরার 83 নম্বর আয়াতটা দেখবেন, 5 নম্বর সূরার 83 নম্বর আয়াতটা দেখবেন, 5 নম্বর সূরার 99 নম্বর আয়াতটা দেখবেন, 5 নম্বর সূরার 104 নম্বর আয়াতটা দেখবেন, আর 8 নম্বর সূরার 1 নম্বর আয়াতটা দেখবেন, 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতটা দেখবেন, আর 41 নম্বর আয়াতটা দেখবেন, 9 নম্বর সূরার 13 নম্বর আয়াতটা দেখবেন, 9 নম্বর সূরার 99 নম্বর আয়াতটা দেখবেন, 9 নম্বর সূরার 120 নম্বর আয়াতটা দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে 20 নম্বর সূরার 96 নম্বর আয়াতটার ব্যাখ্যাগুলো কীভাবে পরিবর্তন করেছে। আরও আছে 24 নম্বর সূরার 47 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 54 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 63 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 7 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 27 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 18 নম্বর আয়াত, 58 নম্বর সূরার 89 নম্বর আয়াত, এগুলো পড়ে দেখবেন। তাহলে রসুলি মানে জিবরাইল বা দূত, এটা বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে। এবারে আসছি 35 নম্বর সূরার 1 নম্বর আয়াত, অর্থাৎ সূরা ফাতিরের 1 নম্বর আয়াতটা বলছি আমি। 1 নম্বর আয়াতটাতে আছে রুসুলান। এখানে রুসুলান শব্দটা বাণীবাহক রূপে ফেরেশতাকে বোঝাচ্ছে। আল্লাহ কি বলছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, ফেরেশতাদেরকে বাণীবাহক রূপে নিযুক্তকারী। আর এই রুসুলান শব্দটা অন্য জায়গায় কি মানে করেছে সেটা আমি বলছি। এখানে 4 নম্বর সূরার 164 নম্বর আয়াতটা দেখবেন, 5 নম্বর সূরার 70 নম্বর আয়াতটা দেখবেন, আর 10 নম্বর সূরার 74 নম্বর আয়াতটা দেখবেন, 13 নম্বর সূরার 38 নম্বর আয়াতটা দেখবেন। আবার 22 নম্বর সূরা হজের 75 নম্বর আয়াতটা, এখানে ফেরেশতাদের আরবিটা লেখা আছে মালাইকা, তারপরেই লেখা আছে রসুলান। এখানে আরবির ব্যাখ্যাটা বলছে যেটা, যে আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্যে, ফেরেশতা এবং মানুষের মধ্যে থেকে রসুল মনোনীত করেছেন। তাহলে আল্লাহ
রসুল মনোনীত করেছেন কোথা থেকে? ফেরেশতা, যেটা মালাইকা বলছে, সেখান থেকে এবং মানুষের মধ্যে থেকে। এটা ভালো করে বোঝার বিষয় আছে যে অ্যাকচুয়ালি মালাইকা আর রসুল দুটো আলাদা, সম্পূর্ণ ভিন্ন। মালাইকা মানে ফেরেশতা, যেটা অদৃশ্য। রসুলও অদৃশ্য, কিন্তু রসুল আর মালাইকা আর রসুল দুটোকে এক জায়গায় করে দিয়েছে। সেখানে আল্লাহ বলছে যে আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্যে থেকে রসুল মনোনীত করেছেন। অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আবার ওই রুসুলান শব্দটা 30 নম্বর সূরা রুমের 47 নম্বর আয়াতেও আছে। তার মানেটা দেখুন কি লিখছে, যে আর অবশ্যই আমি তোমার পূর্বে রসুলকে তাদের কমের নিকট পাঠিয়েছিলাম। তাহলে তোমার পূর্বে এটা কি, কার পূর্বে, এটা বুঝতে হবে ভালো করে। আর অবশ্যই আমি তোমার পূর্বে রসুলগণকে তাদের কমের নিকট পাঠিয়েছিলাম। এখানে রুসুলান শব্দ উচ্চারণ করা আছে। তাহলে ফাতির সূরা 35 নম্বর সূরার 1 নম্বর সূরার রুসুলান, এটা কিভাবে হেরফের করেছে সেটা আগে আপনারা ভালো করে বুঝে দেখবেন। আবার 40 নম্বর সূরা গাফির, 40 নম্বর সূরা গাফিরের 78 নম্বর আয়াতেও রুসুলান শব্দটা উচ্চারণ করা হয়েছে। ওখানে আল্লাহ কি বলছে, যে আর অবশ্যই আমি তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছিলাম, অনেক রসুল পাঠিয়েছি। এখানে রুসুলান শব্দটা। আবার 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতে এখানেও সেই রসুলান শব্দটা উচ্চারণ করা আছে। এখানে বলছে যে কোনো দূত, সেখানে বলছে যে কোনো মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলবেন। ওই মাধ্যম পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। এই যে কোনো দূত, এই দূতটাকে রুসুলান বলেছে। এই রুসুলান শব্দটা কোরআনে আরও অন্য জায়গায় যেটা আছে সেটা আমি বলছি। সেটা সূরা বাকারা 2 নম্বর সূরার 129 নম্বর আয়াতে আছে, 2 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আছে, আর 3 নম্বর সূরার 164 নম্বর আয়াতে আছে, আর 4 নম্বর সূরার 79 নম্বর আয়াতে আছে, 28 নম্বর সূরার 47 নম্বর আয়াতে আছে, 28 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আছে, 28 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আছে, 25 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আছে, 40 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আছে, 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আছে, 19 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আছে, 19 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আছে, 20 নম্বর সূরার 134 নম্বর আয়াতে আছে, 23 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আছে, 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আছে, 62 নম্বর সূরার 270 নম্বর আয়াতে আছে, 43 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আছে। এখানে ফেরেশতারা বলছে, যেটা 43 নম্বর সূরার 80 নম্বরে এখানে ফেরেশতারা বলছে। আর 5 নম্বর সূরার 32 নম্বর আছে, এখানে বলছে আমাদের রসুলরা। আর 6 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আছে, এখানে বলছে যে আমার দূতগণ। 7 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আছে, সেখানে বলছে যে আমাদের ফেরেশতারা। তাহলে এখান থেকে বুঝে দেখুন যে অ্যাকচুয়ালি রাসূল কাকে বলে আর ফেরেশতা কাকে বলে। মালাইকা মানে ফেরেশতা মণ্ডলী, বা ফেরেশতাকে মালাইকাই বলা হয়, ফেরেশতাদেরকে। আর রসুল আর মালাইকা দুটোকে এক করে দিয়েছে মিলেমিশে। আপনারা এবার কীভাবে বাংলা কোরআন পড়ে বুঝবেন কে রসুল আর কে মালাইকা, কে ফেরেশতা, কে দূত, কে সংবাদবাহী, কে বার্তাবাহক, এইগুলোকে আপনাদের মাথা, আমি যে আয়াতগুলো বললাম অ্যাকচুয়ালি এগুলো পড়ে দেখবেন, বুঝে বুঝে দেখে দেখে বললে আপনাদের মাথাটা নিজেদেরই মানে বেঠিক হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে। মাথার স্থিরতা খারাপ হয়ে যাবে।
তো সেই জন্য এগুলো বলা দরকার আছে। সব কিছু জিনিস কিনতে গেলে যেমন যাচাই করে দেখে নিতে হয়, তো মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, পৃথিবীতে এসছে সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে আশরাফুল মখলুকাত এই জন্যই করেছে যে আমাদের যতটুকু হায়াত বা আয়ু দিয়েছে সেটুকুর মধ্যে আল্লাহ বলছে কি তোমরা কোরআনটাকে কি বুঝে নিতে পারতে না? যথেষ্ট সময় দেওয়া হয়েছিল তোমাদের হায়াত বা আয়ু, এটুকু সময়ের মধ্যে কোরআনটাকে বুঝে নেওয়া দরকার ছিল। সেই জন্য আমি বলছি, নাহলে আমার ফালতু বকার কোনো দরকারই নেই। বুঝে দেখে নেবেন, জেনে দেখে নেবেন যে এইটুকু সময়ের মধ্যে আমি তো আপনাদের কষ্ট করে বার করতে হবে না খুঁজে খুঁজে। এগুলো কোনো মাওলানা বা হাফেজকে বললে যদি 10 বছরও সময় দেওয়া হয় তবুও খুঁজে বার করতে পারবে না। আমার যত ভিডিও আছে সব ভিডিওগুলো হাতগুলো কোনো মাওলানা পারবে না। তারা 15 বছর শিক্ষা নিতে পারে মাদ্রাসায়, কিন্তু খুঁজে বার করতে পারবে না তারা। আর যদিও বা কেউ জানে সে বলবে না, তা বললে পরে তার ব্যবসা, কোরআন বিক্রি করার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আয়াতকে বিকৃত করেছে, আমি এর আগেও বলেছি আর এখনও বলছি। আর এইগুলো বললাম, এইগুলো খুঁজে বার করে দেখে নেবেন আর ধৈর্য ধরে পড়ে দেখে নেবেন। আর পরের ভিডিওতে এগুলো খুলে বলতে গেলে তো বহু ঘন্টা সময় লেগে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য সংক্ষেপে করে দিলাম। তাহলে বাংলা কোরআন যে পড়বেন, তাহলে বাংলা কোরআনটা পড়া মানে কি? বাংলা কোরআন যদি ভুল লেখা থাকে, মাওলানারা যদি ভুল লেখে ব্যাখ্যাগুলোকে, তাহলে পড়া মানে গুনাহগারের কাজ করা, অন্য কিছু নয়। আল্লাহর রসুলকে যদি বলে একটা অক্ষর বেশি কম লিখলে ডান হাত ধরে গলা কেটে জাহান্নামে ফেলে দিত, তাহলে এরা যে ভুল করছে এদেরকে কি আল্লাহ ছেড়ে দেবে বলে মনে হয়? কোনোদিনই ছাড়বে না। আর যারা পড়ছে তাদেরও বোঝা দরকার, এটা একটা পরিবেশ থাকা দরকার। অ্যাকচুয়ালি যে জানা বোঝার একটা পরিবেশ থাকা দরকার। সেই পরিবেশের মধ্যে কেউ যদি না আসে, আমি যতই বক করে বকি না কেন, একটা পরিবেশের মধ্যে আসতে হবে। সব কিছুর একটা পরিবেশ আছে, সেইটা একটা সত্য শিক্ষার একটা, কোরআন শিক্ষার একটা পরিবেশ আছে। সেই পরিবেশের মধ্যে নিযুক্ত হয়ে গেলে, পরিবেশের মধ্যে মিশে গেলে, পরিবেশের মধ্যে যোগাযোগ রাখতে পারলে অবশ্যই কোরআনের আয়াত সম্বন্ধে বা কোরআনের যে ভুল যেগুলো লিখেছে সেগুলোকে মেনে চলছে। আর তো অ্যাকচুয়ালি লাউল হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে, কোরআনের মানেগুলোকে বিকৃত করেছে, টোটাল মানেগুলোকেই বিকৃত করেছে। এবার এর সঠিক সমাধান করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপেও বললাম। আপনারা বুদ্ধি খরচা করে আর একটু কোরআনটা ঘেঁটে দেখে নেবেন, তাহলেই জানতে পারবেন যে হ্যাঁ কীভাবে ভুল লিখেছে, আমি ঠিক বলছি না আমি ভুল বলছি। আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সঠিক রাস্তায় চলার, আল্লাহর রাস্তায় চলার অনুমতি প্রদান করুক। আল্লাহ হাফিজ।